প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা শুনছেন বিনয় বেঙ্গলি স্টোরি। মানুষের মুখ আমরা সবাই দেখি, কিন্তু সেই মুখের আড়ালে লুকিয়ে থাকা সত্যিকারের মানুষটিকে কি আমরা সবসময় চিনতে পারি? জীবনের প্রয়োজনে, সমাজের নিয়মে কিংবা নিজের স্বার্থে আমরা অনেক সময় এমন এক মুখোশ পরে নিই যা আমাদের আসল সত্তাকে আড়াল করে রাখে। সেই অদৃশ্য মুখোশের আড়ালে জমে থাকে না বলা কথা, চাপা কষ্ট, ভালোবাসা, ভয়, অহংকার আর অসংখ্য অজানা অনুভূতি। আজকের গল্পটি সেই লুকিয়ে থাকা মানব মনেরই এক গভীর প্রতিচ্ছবি। বিখ্যাত সাহিত্যিক শক্তিপদ রাজগুরু তার অনন্য লেখনীর মাধ্যমে মানুষের চরিত্র, সম্পর্ক এবং বাস্তব জীবনের এক অসাধারণ দিক তুলে ধরেছেন গল্প মুখোশে। গল্পটি শুধু পড়ার বা শোনার নয়, অনুভব করার। শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনিও নিজের চারপাশের মানুষদের, এমনকি নিজের জীবনকেও নতুন করে ভাবতে বাধ্য হবেন। তাই আর সময় নষ্ট না করে এক কাপ চা হাতে নিয়ে মন দিয়ে শুনতে থাকুন শক্তিপদ রাজগুরুর অসাধারণ গল্প মুখোশ। আর আপনারা শুনছেন বিনয় বেঙ্গলি স্টোরি। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং বাংলা সাহিত্যের আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প মুখোশ। সেদিন কুলেপাড়া ক্লাবের সঙ্গে চন্দ্রভানু শিল্ড ফাইনাল খেলায় আমরা গোহারান হেরে গেলাম। এমনভাবে হারতে হবে তা আমরা কোনোদিনই ভাবিনি। ক্লাবের জামতলার ঘাসে চুপচাপ পড়ে আছে পটলা। সে ক্লাবের গোলকিপার। তিনখানা গোল খেয়ে লটকে পড়েছে। হোঁতকা গজরাচ্ছে। ও ব্যাকে খেলে, দারুণ স্টেডি প্লেয়ার। প্রথম দেখেই তাই ওকে জুতসই মেরে বাইরে পাঠিয়েছিল কুলেপাড়া ক্লাবের এক ভাড়াটে মারকুটে প্লেয়ার। পটলা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, খেলার বিভাগে তুলে দেব। এত বড় অপমান সইতে হবে ওই নিতু মিত্তিরদের কাছে? এর চেয়ে ডেথই ভালো। পটলার ডেথ মানে আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের ডেথ, সুতরাং ওটা মেনে নিতে পারি না। হোঁতকা চোট খেয়ে গজরাতে গজরাতে বলে, এর শোধ লেমুই। তুই চুপ কইরা দেখ পটলা, ওই নিতু মিত্তিরের খুব ফাঁট হয়েছে, দুইটা পয়সা কামাইয়া। ফটিক বলে, নিতু মিত্রি এবার এখানে সবাইকে হটাতে চায় টাকার জোরে। স্কুলের ভোটেও নাকি দাঁড়াচ্ছে। স্কুলের ভোটের কথা পরে, এখন নিতু মিত্তির তার ছেলে চিতুকে দিয়ে আমাদের ক্লাব লাটে তুলতে চায়। পটলার অবস্থা তখন শক্তিশাল খাওয়া লক্ষণের মতো। আমরা কোনো রকমে ওকে ধরে নিয়ে চলেছি। ওদিকে তখন ব্যান্ড পার্টি, তাসা পার্টি নিয়ে পেল্লাই শিলটাকে মালা পরিয়ে ঠেলাগাড়িতে তুলে নিতু মিত্তির পাড়া প্রদক্ষিণ করছে, সঙ্গে পোষ্যপুত্র চিতু। আমাদের দেখে ওদের নাচের বহর বেড়ে গেছে। সিটি বাজিয়ে তুমুল নাচছে ক্যাবলা, মদন, নটবর ও আরও অনেকে। আর নিতু মিত্তির গাড়িতে বসে দেখছে তার অনুচরদের এই বিজয় উৎসব। কয়েক বছরের মধ্যেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এই নিতু মিত্রের। কলকাতার লাগোয়া অঞ্চল। নিতু মিত্তির বসিরহাট অঞ্চলের লোক। এখানে এসে প্রথম প্রথম আবাদ অঞ্চলের কাঠ, গোলপাতা এসব নিয়ে ব্যবসা করত। দেখতে দেখতে এখন বেশ গুছিয়ে নিয়েছে বিরাট শেড তুলে। সেখানে নানা মালপত্র রেখে ট্রাংযোগে আবাদের বিভিন্ন মোকামে সাপ্লাই দেয়। আগেকার খোলার চালের বাড়ির বদলে এখন নিতু মিত্রের 3 মহলা প্রাসাদ, চারদিকে উঁচু প্যাচিল। ইদানিং পাড়ার বেশ কিছু ছেলেদেরও সে কাজে লাগায়। বলে, বেকার সমস্যা দূর করতেই হবে, খাটো, রোজগার করো আর আনন্দ করো। তারই পক্ষ ছায়ায়
গজিয়ে উঠেছে ওই কুলেপাড়া ক্লাব। দু হাতে সেখানে টাকা খরচা করে চিতু। ফলে সেখানেই ভিড় বাড়ছে ছেলেদের। এতে নিতু মিত্রের প্রভাবই শুধু বাড়ছে না, ব্যবসাও চলছে রমরম করে। পরদিন ক্লাবে আলোচনা হচ্ছে আমাদের মধ্যে নাইট স্কুল চালাবার ব্যাপার নিয়ে। এমন সময় হঠাৎ একটা গাড়ির চড়া হর্ন শুনে চেয়ে দেখি স্বয়ং নিতু মিত্তির গাড়ি থেকে নেমে আমাদের দিকে এগিয়ে আসছে। মুখে একগাল হাসি, সঙ্গে মদনা আর ক্যাবলা। ক্যাবলার এ পাড়ায় অনেক বদনাম। ক্যাবলা দেখছে আমাদের, কারণ ওকে আমরাই সেবার এক ভদ্রলোকের ওপর অত্যাচার করার জন্য চাঁদা করে মেরেছিলাম। নিতু মিত্তির অমায়িক ভদ্রলোকের মতো বলে, সব ভালো আছে তো? পটলা বলে, ভালোই। নিতু মিত্তির বলে, সমাজের মঙ্গল করতে চাই, দেশ সেবা। তাই তোমাদেরও সাহায্য আমার দরকার। তোমরা ইয়ং ম্যান এক হও, আর আমি তোমাদের সেবা করে ধন্য হই। ওর চামচেদের দল হাততালি দেয়। আমরা হতবাক, যেন ভূতের মুখে রাম নাম শুনছি। নিতু মিত্তির বলে, তাহলে একদিন বাড়িতে এসো তোমরা, এ নিয়েই বিশদ আলোচনা করে কাজে নেমে পড়তে হবে। নিতু মিত্তির সদলে বিদায় নেবার পর বলি, কিছু বুঝলি মতলবটা? মোৎকা বলে, বুঝেছি, ওরেও বুঝাইমু। সকালের দিকে বহু ছেলেরাই আসে নিতু মিত্রের দরবারে কাজকর্মের সন্ধানে। হোঁতকা পাড়ার মাতব্বর গোছের। একদিন সকালে তাই প্রতিপক্ষ দলের হোঁতকাকে নিতু মিত্তির তার আসতে দেখে মনে মনে খুশি হয়। হোঁতকাকে হাতে আনতে পারলে তার সুবিধেই হবে। হোঁতকা বলে, আপনার কাছেই আইলাম ছাড়, কাজকাম কিছু নাই। হক্কলেই কয়, আপনি দয়ালু সজ্জন। বিনয়ের সঙ্গে নিতু মিত্তির বলে, সাধ্যমতো সকলেরই উপকার করতে চাই। চিতুও এসে হাজির হয়েছে সেখানে। হোঁতকার মতো ছেলেকে তার পিতৃদেবের সামনে বশ্যতা স্বীকার করতে দেখে খুশি হয়। হোঁতকা কুলেপাড়ার তাব্বর ছেলেদের অস্বীকৃত নেতা। তাকে হাতে পেলে পঞ্চপাণ্ডব ক্লাবকে ডকে তুলে দেওয়া যাবে। তাই চিতুও বলে, বিপদে পড়ে এসেছে হোঁতকা, ওকে একটু হেল্প করা উচিত বাবা। হোঁতকা তার কাতরতার মাত্রা আর এক ডিগ্রি বাড়িয়ে দিয়ে বলল, একটু দেখেন ছাড়, তালি পড়াশোনাটা করতে পারি। নিতু মিত্তির এবার বড়া ভয় দেবার ভঙ্গিতে বলে, ঠিক আছে, দেখি যদি কিছু রোজগারের পথ করে দিতে পারি। গালকাটা ক্যাবলা আশেপাশেই ছিল। প্রভুর ডাকে পোষা বুলডগের মতো এসে দাঁড়ায়। ইয়া, জুলফি, মাথায় ঝাঁকড়া চুল, পরনে রং ওটা নীলচে টাইট জিন্স। নিতু মিত্তির বলে, বিকাশ বাবাজি এসেছে, ওর খুব বিপদ, ওকে একটু কাগজপত্র দিতে হবে, শিখিয়ে পড়িয়ে নিবি। খুব ভালো ছেলে বাবাজি। বিকাশ হোঁতকারই ভালো নাম। নিতু মিত্তির তারপরই ব্যবসার কাজে ডুবে যায়। ম্যানেজার বলে, কাল আমাদের গাড়ি আটকে ছিল পথে। চমকে উঠে নিতু মিত্তির। তার ট্রাঙ্কে নানা ধরনের মাল দেওয়া নেওয়া হয়। হঠাৎ ক্যাবলাকে ঢুকতে দেখে মুখ তুলে চাইল সে। নিতু মিত্তির জানে, ক্যাবলাই তার বিশ্বস্ত অধিনায়ক, ওর গুণের শেষ নাই। আগে ওয়াগন ভেঙে মাল পাচারকারী দলের নেতা ছিল সে। ক্যাবলা বলে, আজও কিছু মাল আসবে। খুশি হয় নিতু ওর কথায়। বলে, সাবধানে আনবি, আমিও লাইন ক্লিয়ার করে রাখবো। আর ক্যাবলা আরও কিছু বলতে চায়। ওই হোঁতকাকে নিলেন। নিতু মিত্র কথাটা ভেবেছে। বলে, একটু নজরে রাখবি, ওকে আসল ব্যাপার না জানিয়ে মাঝে মাঝে ট্রাঙ্কে মালের সঙ্গে পাহারা দিতে পাঠাবি, যদি কিছু জানতে পারে। শুধোয় ক্যাবলা। নিতু মিত্তির গভীর জলের মাছ হোঁতকাকে দলে আনতে চায়। বলে, একবার এখানে পা দিলে সহজে বেরুতে পারবি না রে, আর বেগরবাই করলে ফাঁদে ফেলে দিবি, যাক পুলিশের খপ্পরে। হোঁতকাও নজর ডেকেছিল চারদিকে। ক্যাবলাও ঘরে ঢুকতে পা টিপে টিপে এসে দাঁড়িয়েছিল দরজার বাইরে। ওদের কথাগুলো শুনছে হোঁতকা। আই, নিতুদা বলছে, কাল একবার বসিরহাটে গিয়ে এক ট্রাক পাট আসবে, নিয়ে আসবি। ধর 50 টাকা খোরাকি। হোঁতকা জানে
তাকে দু একটা কাজে পাঠানো হবে। সেও তাই চায়। টাকাটা পকেটে পুরে ক্যাবলাকে শুধোয়। কখন যেমন লাগবে ক্যাবলাদা? ক্যাবলার প্রথম থেকেই হোঁতকাকে ভালো লাগেনি। তবু নিতুদার কথার ওপর কথা চলে না। তাই ক্যাবলা বলে, কাল সকালেই ট্রাক যাবে, ওতে গিয়ে রাতে মাল নিয়ে গোদামে ফিরবি। এর আগে বসিরহাটে দু একবার এসেছে হোঁতকা। এইদিকে পটলাদের আদি বাড়ি, কিন্তু এখন ওদের ওখানে যাওয়া যাবে না। হোঁতকাকে অবশ্য একা পাঠায়নি ক্যাবলা, সঙ্গে দলের মদনাকেও পাঠিয়েছে। ওরা ট্রাক নিয়ে এসেছে। নদীর ধারে একটা পোড়ো বাড়ি, পাশে আমবাগান আর বাঁশ বনের জটলা। মদনা বলে, খেয়ে দিয়ে দুপুরে শুয়ে পড় হোঁতকা, রাতে মাল বোঝাই হলে বেরুবো। গুদামের চেহারা দেখে একটু ঘাবড়ে গেছে হোঁতকা। কয়েকখানা ঘরকে কোনো রকমে মেরামত করে ঠেকা দিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে ছাদটা ভেঙে ঘাড়ে না পড়ে। হোঁতকা মনে মনে জায়গাটার একটা ছবি এঁকে নেয়। এক সময় পায়ে পায়ে আগাছার বন পার হয়ে বাড়ির বাইরে আসে। দেখা যায় একজন লোককে। সে এগিয়ে এসে বলে, বাইরে যাবে না, অর্থাৎ তার বাইরে যাওয়ারও হুকুম নেই। রাত্রি নামতে দেরি হয় না। হোঁতকা বেশ বুঝতে পারে এদের কর্মব্যস্ততা হঠাৎ বেড়ে গেছে। অন্ধকারে তারাজলা আলোয় আবছা দেখা যায় নদীতে দু একটা নৌকা এসে থেমেছে। ছায়ামূর্তির দল অন্ধকারে কী সব মালপত্র নামাচ্ছে আর ট্রাকে তুলছে। মদনা সারাদিন কোথায় ছিল কে জানে। এবার তার গলাও শোনা যায়। হোঁতকা ব্যাপারটা দেখেছে দোতলার জানলা থেকে। শুনেছে ইছামতির নদীর ওপারেই বাংলাদেশ। এই জায়গাটা সীমান্তের কাছেই। রাতের অন্ধকারে আসা নৌকোগুলোই নিশ্চয়ই ওদেশ থেকে আনা বেআইনি মালপত্র থাকে। ট্রাকটা ফিরেছে কলকাতার দিকে। ট্রাকে চাপানো আছে পাটের গাঁট। নিশ্চয়ই এই গাঁটের মধ্যে কৌশল করে মূল্যবান বিদেশি জিনিস পাচার করা হচ্ছে। নিতু মিত্রের আসল ব্যবসার খবর পেয়েছে এবার হোঁতকা। লুকিয়ে সস্তায় বিদেশি জিনিস এনে নিতু মিত্তির তার লাভের পুঁজি বাড়াচ্ছে, আর মুখে দেশপ্রেমের বুকুনি নিচ্ছে। নিরাপদে এত মালপত্র এসে পৌঁছাতে দেখে খুশি হয়ে নিতু মিত্তির বলে, তুই তো বেশ পয়মন্তরে কাজের ছেলে, নে 50 টাকা রাখ, মিষ্টি খাবি। আর শোন, মন দিয়ে কাজকর্ম কর, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আমি চাই দেশের ইয়ং ম্যানরা সবাই কর্মবীর হোক, তবেই তো দেশের সমাজের উন্নতি হবে। ক্যাবলাও দেখেছে নিতু মিত্তির হোঁতকাকে খাতির করছে। আড়ালে ক্যাবলা বলে, কথা কত দিল রে? হোঁতকা টাকাটা বের করে তা থেকে ক্যাবলাকে 10 টাকা দিতে ক্যাবলাও খুশি হয়। বলে, আবার পাঠাবো তোকে। আর শোন, বেটা মদনার দিকেও নজর রাখবি, ও মাল সরাই টরাই কিনা দেখবি। হোঁতকা এবার তাক মতো বলে, মদনা তো তোমাকেই আউট করতে চায় ক্যাবলাদা। ক্যাবলা অবশ্য সেটা অনুমান করেছে। এরা কেউ কাউকে বিশ্বাস করে না, যেন একপাল হিংস্র কুকুরের দল। এক টুকরো মাংসের জন্য যখন তখন যার তার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। নিতমিত্রের মতো লোক দেশের যুবশক্তিকে এমনি করে অন্ধকার পথে নামিয়েছে নিজের রোজগারের স্বার্থে। হোঁতকা সমাজের এই অন্ধকার রূপটাকে দেখে শিউরে উঠেছে। এই নিতমিত্রের মতো কসাইদের মুখোশ খুলে দেবে হোঁতকা। তার জন্যই সে সাবধানে ক্ষেত্র প্রস্তুত করছে। ক্লাবের মাঠে আমরা চিৎপাত হয়ে শুয়ে আছি। কেউ কেউ ঘাস চিবুচ্ছে। পটলা হতাশভাবে বলে, কা ক্লাব তুলে দেব। গোবরা বাধা দিয়ে বলে, হোঁতকা গেছে যাক, তাই বলে হেরে যাব? নেভার। নতুন কত মেম্বার আসবে? সত্যি কথা বলতে কি, আমাদের ক্লাব ঝিমিয়ে পড়েছে। যে কোনোদিনও ঝাঁপ বন্ধ করে দিতে হবে। সব ছেলেরা এখন নিতুদার নামে অজ্ঞান। হঠাৎ অন্ধকার ফুঁড়ে কাকে আসতে দেখে সবাই মিলে একসঙ্গে তাকালাম। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারি না হোঁতকা এসেছে। অবাক হই। তুই? পটলা বলে, আর কেন এলি? ক্যাবলা নিতু মিত্তির আমাদের ক্লাব
তুলে দেবে। হোঁতকা বলে, ছাড় ছাড়, পঞ্চপাণ্ডব ক্লাব তুলবে নিতু মিত্তির? হোঁতকার কথা শুনে অবাক হই। হোঁতকা তাহলে আমাদের ছেড়ে যায়নি? সব শুনে টুনে গোবরা বলে, এত বড় শয়তান ওই নিতু মিত্তির! এ আমরা স্বপ্নেও ভাবিনি। পটলা মন্তব্য করে, ওর পরিচয়টা প্রকাশ করতেই হবে। হোঁতকা শোনায়, ক্যাবলা আর মদনাকে লড়াইয়ে দিচ্ছি। ওরা দুজনে ফাইটে লাইগা গেছে। ওদের দিই কাজ হাসিল করুম। তোগোর একটু হেল্প করুন লাগবে। আর আমি তো আছেই। আমাদের সঙ্গে খানিকক্ষণ জল্পনা টল্পনা করে হোঁতকা আরও বলে, তোরা ওই প্ল্যান মতো কাজ কর গিয়া। আমারে দেখলেও চিনবি না। আমিও ওগোর কারোর সামনে তোগোর সাথে কথাই কইমু না। শুধু সিগনাল দিমু দু আঙুল নাড়াইয়া। কদিন ছুটি বাকি আছে সামারের। আমরা চারজন চলেছি বসিরহাটে পটলাদের দেশের বাড়িতে। হোঁতকা সঙ্গে নেই। মনে মনে তার অভাব অনুভব করছি। ও থাকলে খাবার খরচা কিছু হয় সত্যি, কিন্তু সাহস বাড়ে। পটলাদের বাড়িতে এসে কিছুটা নিশ্চিন্ত বোধ করি। বেশ খানিকটা জায়গা নিয়ে বাড়িটা। সাবেককালের দোতলা বাড়ি। পেছনে অনেকখানি জায়গা জুড়ে সাজানো আম, লিচু, কাঁঠাল, নারকেল বাগান। পডলার খুড়তুতো ভাই ভজুও খুশি হয় আমাদের দেখে। এর আগেও দু একবার আমের সময় এসেছি, তাই ভজুও বলে, কই হোঁতকাকে দেখছি না? পঞ্চপাণ্ডবের চারজন এলি, সেটি কই? সব কথা শুনে ভজুদা বলে, তাই নাকি? এত সব? শহরের সীমানা ছাড়িয়ে নদীপথে আমরা চলেছি দূরের বাগান ঘেরা ওই বাড়িটার দিকে। ভজুদা নিজেদের নৌকা নিয়ে চলেছে, ওতে নদীটাও দেখা যাবে। ভজুদা বলে, ওপারে একটু গেলেই বাংলাদেশ। এ গাঙে কোনটা আসল জেলেদের নৌকা আর কোনটা নয় তা বোঝার উপায় নেই। রাতের অন্ধকারে এখানে বিদেশি মালপত্রের লেনদেন হয় প্রচুর। একটু পরে বাগানের মধ্যে একটা পুরনো বাড়ি দেখিয়ে ভজুদা বলে, খুব সম্ভবত এই বাড়িটা। নদীর ভাঙনে কিছুটা এলাকা ভেসে যেতে এ বাড়ি ছেড়ে পালায় সকলে। বুঝতে পারি এই বাড়িটার কথাই বলছিল হোঁতকা। ডিঙি থেকে কিছু দূরে নেমে আমরা এগিয়ে আসি বাড়িটার দিকে। দেখা যায় একটা ট্রাঙ্ক আসছে ধুলো উড়িয়ে, আর ওই ট্রাঙ্কে গালকাটা ক্যাবলা ও আরও একজনের সঙ্গে বসে আছে হোঁতকা। ওরা তিনজনে বসে গল্প করছে। আমাদের মধ্যে চোকাচোকি হয়ে যায়, অর্থাৎ অঙ্ক ঠিকই মিলছে। সব প্ল্যানও ঠিক মতো চলছে। হোঁতকা সেটা জানবার জন্য এক নজর আমাদের দেখে বাইরে হাত বার করে সংকেত দেয়। এবার আমাদেরও প্ল্যান মতো এগোতে হবে। ভজুদা বলে, কিছু ভাবিস না, ঠিক মতো ব্যবস্থাই করছি। একবার প্রদীপদার কাছে চল। প্রদীপ বোস এখানে নতুন পুলিশ ইন্সপেক্টর, ভজুদার চেনা। ওর কাছেই সবাই চললাম আমরা। এদিকে হোঁতকা এখন নিতু মিত্রের বিশ্বস্ত অনুচর হয়ে উঠেছে। আবার নিতু মিত্রের ক্যাবলাকেও দরকার। ও দুঃসাহসী, বোমা, ছুরি, পিস্তল চালাতে পারে। রাতের অন্ধকারে লাখ লাখ টাকার বিদেশি মালের আমদানি কাজে এসব লোকেরও দরকার। তার উপর এ সপ্তাহে প্রচুর মাল আসছে, তাই ক্যাবলাকেও মদনের সঙ্গে দিয়েছে। হোঁতকা তো আছেই। এই ব্যবস্থাতেই মদনের সন্দেহটা ঘনীভূত হয়। নিতু মিত্তিরকে বোধ হয় ক্যাবলাই ওর সম্বন্ধে কিছু খবর দিয়েছে, আর ক্যাবলাই হোঁতকার কাছে শুনেছে মদনদার মনোভাবের কথা। তাকে টপকাতে চায়, নিজেই নাকি এই ব্যবসাতে নামবে। হোঁতকা নীরবে দেখছি দুজনকে। দুটো যেন রাগে ফুলে ওঠা হুলো বেড়াল। কখন যে কে কার ওপর ঝাঁপিয়ে পড়ে কে জানে। ইতিমধ্যে গুদাম বাড়িটায় এসে উঠেছে ওরা। আজ রাতেই সেই বড় চালানটা আসবে। সবাই ব্যস্ত। গুদামে রাস রাস পাটের বান্ডিল খোলা হচ্ছে। মাল এলে প্যাক করা হবে পাটের বান্ডিলের মধ্যে। হোঁতকা এর মধ্যে নিচে নেমে এসেছে। নাও, এদিকে বিশেষ কেউ নেই।
এই ফাঁকে সে বাঁশবনের মধ্য দিয়ে এগিয়ে চলে। পটলাদের বাড়ির বাইরের মহলে তখন পুকুরের মাছ ভাজা দিয়ে চা পর্ব চলছে। হোঁতকাকে ঢুকতে দেখে খুশি হয়ে বলে, আয় আয়, বস। খান কয়েক মাছ ভাজা দ্রুত মুখে পুড়ে দিয়ে হোঁতকা বলে, বসার সময় নাই রে, তোরা রেডি থাক, অ্যাকশন শুরু করুন লাগবে। আজই ফাইনাল গেম, জেতা চাই। রাত্রি নেমেছে, ক্যাবলা মদনা হোঁতকা এসেছে নৌকায়। রাত্রের অন্ধকারে ছায়ামূর্তির দল নৌকা থেকে সাইকেলের টায়ারের বান্ডিল, বিড়ির পাতার বস্তা, কাপড়ের গাঁঠরি নামাচ্ছে নদীর ওপারে। আর নৌকায় তুলছে বিদেশি দামি যন্ত্রপাতি এবং আরও অনেক কিছু। নিরাপদে মাল বোঝাই হবার পর এরা অপেক্ষা করে এদিকের অন্ধকারে একটা টর্চের জ্বলা নেভা সংকেতের জন্য। সেই সংকেত পেলেই এদিকে তীর নিরাপদ মনে করে এরা পাড়ি দেবে। ব্যাপারটা আগে থেকেই জানা ছিল আমাদের। হোঁতকাই ওদের সব প্ল্যানের ছকটা দিয়েছিল। সেই মতো আমরাও বের হয়েছি। গোবরা, পটলা, আমি, ফটিক ছাড়া রয়েছে ভজুদা। পেছনে দূরে রয়েছেন প্রদীপবাবু। দরকার মতো তিনি এসে পড়বেন। আমরা চুপিসারে এসে হাজির হয়েছি পোড়ো সেই ভুতুড়ে বাড়ির এদিকে, নদীর ধারে। দূরে ওপারে দেখা যায় কালো বিন্দুর মতো নৌকাগুলোকে। ওই যে দূরে বাংলাদেশের সীমান্ত, সেখান থেকে দু একটা কথার টুকরো ভেসে আসছে মাঝে মাঝে। আলোর সংকেত পেয়ে ওপার থেকেও আলো জ্বলে ওঠে, আবার নিভে যায়। তারপরই শোনা যায় নদীর জলে দাঁড়ের শব্দ। ছপ ছপ করে দাঁড় বেয়ে বিচিত্র মাল বোঝাই নৌকা এপারের দিকে এগিয়ে আসছে। হঠাৎ গোবর্ধনের হাতের প্রকাণ্ড ঘুষি খেয়ে ছিটকে পড়ে একটা লোক, আর তার হাতের টর্চটা। বুঝতে পারি এই আলোর সংকেত দিচ্ছিল। আমরাও সঙ্গে সঙ্গে তার ছিটকে পড়া দেহটার ওপর ঝাঁপিয়ে পড়ে ওরই গামছা দিয়ে ওর হাত পা বেঁধে ফেলি। লোকটা ভাবতেও পারেনি এমনিভাবে কেউ তাকে বিপর্যস্ত করে তুলবে। এমন সময় ওদিকের মাটির সড়কে একটা গাড়ির শব্দ পেলাম। পথটা এসেছে গুদামবাড়ি অবধি। ওই পথের মুখে আমাদের পাহারা রয়েছে। আজ রাতে নিতুমিত্তির স্বয়ং আসছে, কারণ চালানটা খুবই বড়, তাই নিজেও আশেপাশে থাকবে। পটলা চাপা স্বরে বলে, নিতু, মৃত্যুর এসে গেছে। আমি জানাই, ওটাকেও জালে জড়াতে হবে। নদীটা বেশ চওড়া ওখানে, ভাটার টান, তাই স্রোতও বেশি। নৌকা দুটো ভেসে ভেসে নিচের দিকেই গেছে একটু, সেখান থেকে বেয়ে এই ঘাটে এসে লাগবে। ওদিকে মদনা, ক্যাবলারা চেয়ে আছে তীরের দিকে। তারা আশা করছে আর একটা আলোর সংকেতের, কিন্তু সেই সংকেত আসে না। কানে আসে নিতু মিত্রের গাড়ির শব্দটা। ওই শব্দ ক্যাবলা চেনা। ক্যাবলা বলে, নিতুদাও এসে গেছে, তাহলে লাইন ক্লিয়ার, নৌকা ধারে লাগা। প্রতিবাদ করে মদনা, না, ইশারা না পেলে নৌকা নিয়ে যাব না ওদিকে। ক্যাবলা বলে, চুপ কর তুই, মাঝি, ধারে নে চল। মদনা তবুও বলে, ক্যাবলা দা। ক্যাবলা গর্জে ওঠে, তুই চুপ থাক। যেভাবে হোক তাড়াতাড়ি মাল নামাতে হবে। তোর মতলব বুঝেছি। সঙ্গে সঙ্গে চটে ওঠে মদনা, আনসান, বলবে না। হোঁতকা দেখছে ওদের দুজনকে। ওরা এখন কেউ কাউকে বিশ্বাস করে না। তবু ক্যাবলাই দলনেতা। তার কথা মতো নৌকা দুটো ধারে এসে ভিড়েছে। আমরা একটু দূরে বাঁশবন আর ঘেটু ঝোপের মধ্যে বসে আছি, গা ঢাকা দিয়ে। ওদিকে তখন নৌকা থেকে মাল খালাসের কাজ শুরু হয়েছে। ঋতুমিত্রও এসে হাজির। ক্যাবলা বলে, ওই মদনার মতলব সুবিধার নয় কর্তা, ও মাল নে কেটে পড়ার তালেই ছিল। নিতুমিত্তির গর্জে ওঠে, ওটাকেই কেটে গাঙের জলে ভাসিয়ে দেবো আজ। মদনও গর্জে ওঠে, বিপদের গুরুত্ব বোঝে। যা তা বলবি না ক্যাবলা, তোর লাশই গড়িয়ে দেব। নেহাত দুজন ধরে ফেলে, না হলে মদনা বোধ হয় তখন ক্যাবলার ওপর ঝাঁপিয়ে পড়তো। এবার খেয়াল হয় ওদের, এপারের সংকেতকারী সেই লোকটা নেই। নিতু গর্জে ওঠে, এইসব কাঁচা কাজ করিস? ক্যাবলা বলে, ছিল তো, ওই মদনার দলের লোক সেটা, তাই সরে গেছে। মদনা? নিতু মিত্রের গর্জন শুনতে পায়। হঠাৎ
ঝোপের মধ্যে কাকে ঢুকতে দেখে চমকে উঠেছে। আমাদের খবর পেয়ে ওরা বোধ হয় এবার আমাদেরই আক্রমণ করতে চায়। চাপা কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। ওদের লড়াই জমবার ফাঁকতালে হোঁতকা এসে সেঁধিয়েছে আমাদের দলে। হোঁতকা চাপা স্বরে বলে, চুপ কইরা থাক। ওগোর মধ্যেই দেখ, হালায় একখান লাশ পড়ব। তর ভজুদার অ্যাকশন কখন শুরু হইবে? চারে সব মাছ আয়না দিয়েছি, এখন জাল ফেলাবি আর তুলবে। হঠাৎ অন্ধকারে নদীর বুকে কয়েকটা সার্চ লাইটের তীব্র আলো ঝলসে ওঠে। দু তিনটে জিপ হেডলাইটের আলোয় অন্ধকার মুছে গেছে। দেখা যায় মালপত্র ফেলে লোকজন দৌড়চ্ছে, কিন্তু ভোজদার ক্লাবের ছেলেরাও অন্ধকারে বাঁশবন আমবাগানে ছড়িয়েছিল। লাফ দিয়ে ঘিরে ফেলেছে ওদের। ক্যাবলাও এই গোলমালে তার বোমার থলিটা বের করে। আলোয় দেখা যায় ক্যাবলা বোম ছুটতে যাচ্ছে। চমকে উঠি, বোম মেরে শেষ করবে আমাদের। হোঁতকা বলে, ওটারে লেঙ্গি মাইরা ফেল গোবরা, ওতে বোম আর নাই। আমি আসল বোম ফেইলা ওতে পাটের গোল্লা পুইরা রাখছি, কচু হইব ওতে। নিতুমিত্তির বেগতিক দেখে পালাবার চেষ্টা করে। আর ঠিক সেই সময়ে প্রদীপদার টর্চের আলো পড়ে মুখের ওপর। থমকে দাঁড়ায় নিতুমিত্তির, মরিয়া হয়ে রিভলভার বার করে। কিন্তু মুহূর্তের মধ্যে প্রদীপদার নিরেট পুলিশি খুশিতে একেবারে ধরাশায়ী নিতুমিত্তির। আধ ঘন্টার মধ্যে সারা শহরের লোকজন জুটে যায়। কয়েকটা হ্যাজাকের আলোয় ওই বিরাট বিদেশি মালের চোরাচালান গ্যাং সমেত ধরা পড়ে। কুলেপাড়া অঞ্চলে আবার শান্তি ফিরে এসেছে। হঠাৎ জেগে ওঠে ক্যাবলা। মদনাদের মতো যুবকর্মী, নিতুমিত্রের মতো দেশসেবক এখন সরকারের জেলে। উঠে গেছে ওদের ক্লাবও। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এই ধরনেরই রহস্যময় গল্পের সাথে।